জয়ের ট্রেন ছুটিয়ে চলেছে বাংলাদেশ অনূর্ধ্ব-17 নারী ফুটবল দল। একটা ধাক্কা খেয়ে হুঁশ ফেরে অর্পিতা ইয়ারজানদের। শিরোপা ধরে রাখার মিশনে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের সামনে এবার স্বাগতিক ভুটান বাধা। সাফ অনূর্ধ্ব-17 চ্যাম্পিয়নশিপে আসরের শুরুটা ভালো হলেও পরের ম্যাচেই একটা বড় ধাক্কা খায় লাল সবুজের দল। প্রথম ম্যাচেই স্বাগতিকদের হারিয়ে আত্মবিশ্বাসী হয়ে খেলে লাল সবুজ। তবে পরের ম্যাচে ভারতের বিপক্ষে হার কিছুটা ব্যাকফুটে নিয়ে গেলেও এরপরই আবারও কক্ষপথে ফেরে মাহবুবুর রহমান লিটুর দল। পরপর 2 ম্যাচে নেপালকে হারায় অর্পিতা ইয়ারজানরা। তাতেই আবারও নিজেদের ফর্ম ফিরে পায় বাংলাদেশ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট আয়োজন করায় প্রত্যেকটি ম্যাচই গুরুত্বপূর্ণ বাংলাদেশ দলের জন্য। শিরোপার লড়াইয়ে টিকে থাকতে হলে বাকি সবগুলো ম্যাচ জিততেই হবে লাল সবুজকে। জয়িতাদের সামনে আর মাত্র 2 ম্যাচ। স্বাগতিক ভুটানের আর পরের ম্যাচে আবারও ইন্ডিয়ার বিপক্ষে লড়বে বাংলাদেশ দল। নিজেদের পরের ম্যাচে স্বাগতিক ভুটানের বিপক্ষে আবারও মাঠে নামবে প্রীতি আলপিরা। এই ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়েই আসর শুরু করে লাল সবুজ। দলটার বিপক্ষে জয়ের সুখস্মৃতি থাকায় এই ম্যাচেও ভালো কিছুর প্রত্যাশা বাংলাদেশের। ভুটানের বিপক্ষে ম্যাচের আগে একদিনের বিরতি থাকায় অনুশীলন করতে পারেনি লিটুর দল। তবে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে রিকভারি সেশন করেছে বাংলাদেশ। জিম সেশন ও স্ট্রেচিং করে নিজেদের প্রস্তুত করেছে অর্পিতা ইয়ারজান আলপিরা। দলের ছোটখাটো কিছু ইনজুরি সমস্যা থাকলেও তা কাটিয়ে উঠেছে ইতোমধ্যেই। কন্ডিশনের সঙ্গেও বেশ ভালোভাবে মানিয়ে নেয় ভুটানকে হারাতে বদ্ধপরিকর বাংলাদেশ। নেপালের সাথে অলরেডি ম্যাচে আমরা ভালো একটা জয় নিয়ে মাঠ থেকে এসেছি। ভুটানের সাথে খেলা, তো আশা করছি আর একটা জয় নিয়ে মাঠ থেকে আসবো ইনশাল্লাহ। নেপালের সাথে খেলা ছিল, কোনো টেনিস ছিল না, রিকভারি ছিল। তো ছোটখাটো যে প্লেয়ারদের ইনজুরি ছিল এটা আলহামদুলিল্লাহ রিকভারি হয়ে উঠেছে। স্টিচিং করেছি, আইস বাতের ব্যবস্থা ছিল, ওইটা করা হয়েছে। আশা করছি আরেকটা ভালো খেলে জয় নিয়ে মাঠ থেকে আসতে চাই। এদিকে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখতে প্রতিটি ম্যাচ জয়ের কোনো বিকল্প নেই লাল সবুজের সামনে, কেননা আসরে এখন পর্যন্ত একমাত্র অপরাজিত দল ভারত। তাজিন খন্দকার, সময় সংবাদ।